একেবারে স্ট্রিক্টলি প্রহিবিটেড, কোনোভাবেই এই কম্বিনেশনের ওষুধ একেবারেই দেওয়া যাবে না, এমনটাই কিন্তু নিষেধাজ্ঞা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে। শিশুদের সর্দি কাশির ওষুধে এবার বড় নিষেধাজ্ঞা। ক্লোরোফেনিরামিন, ম্যালেট ও ফেনাইলেফ্রিন যুক্ত ওষুধে নিষেধাজ্ঞা। ওষুধগুলি 4 বছরের কম বয়সী শিশুদের দেওয়া যাবে না। এই নিষেধাজ্ঞা কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের। 2 কম্বিনেশনের ওষুধ প্রেসক্রাইবের আগে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। শিশুদের সর্দি কাশির ওষুধে এই নিষেধাজ্ঞা। ক্লোরোফেনিরামিন, ম্যালেট এবং ফেনাইলেফ্রিন যুক্ত ওষুধে নিষেধাজ্ঞা। 4 বছরের কম বয়সী শিশুদের এক্ষেত্রে দেওয়া যাবে না। নিষেধাজ্ঞা কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের। এই 2 কম্বিনেশনের ওষুধ প্রেসক্রাইবের আগে সতর্ক থাকতে নির্দেশ। সরাসরি প্রসেনজিৎ অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, নিষেধাজ্ঞায় ঠিক কি বলা হয়েছে? দেখো নীলাঞ্জনা, তোমাকে বলে রাখি, কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে একেবারে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে গোটা দেশ জুড়ে। সর্দি কাশির ওষুধ, সেই সর্দি কাশির ওষুধে বিভিন্ন সংস্থার ওষুধ রয়েছে, তার মধ্যে 2টো কম্বিনেশন, ফেনাইলেফ্রিন এবং ক্লোরোফেনিরামাইন যে মেলাটে যে কম্বিনেশন, এই দুটোর কম্বিনেশন যদি ফিক্সড ডোজের মধ্যে থাকে বিভিন্ন সংস্থার ওষুধে, সেটা কফ সিরাপ হতে পারে বা ট্যাবলেট হতে পারে, সেক্ষেত্রে যদি এই কম্বিনেশন থাকে তাহলে এই কম্বিনেশনের ক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করে বলা হলো যে 4 বছরের নিচে শিশুদের একেবারে স্ট্রিক্টলি প্রহিবিটেড, কোনোভাবেই এই কম্বিনেশনের ওষুধ একেবারেই দেওয়া যাবে না, এমনটাই কিন্তু নিষেধাজ্ঞা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে। 2025-এও একইভাবে নির্দেশিকা জারি করা হয়েছিল, কিন্তু তখন একেবারে বলা হয়েছিল যে কোন ওষুধের ক্ষেত্রে নিষেধাজ্ঞা সেটা কিন্তু পরিষ্কার করা হয়নি। কিন্তু এবার যে নতুন 2024-এর নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হলো এই কম্বিনেশনের ওষুধ 4 বছরের একেবারে নিচে যারা শিশুরা রয়েছে তাদের জন্য স্ট্রিক্টলি প্রহিবিটেড, এবং ওষুধের যে কোম্পানিগুলো যারা প্রস্তুতকারী সংস্থা, সেই প্রস্তুতকারী সংস্থাকে চিঠি পাঠানো হলো যে ওষুধের ট্যাবলেটের পাতা তার গায়ে এবং কফ সিরাপ যদি হয় তার গায়ে লেখা থাকতে হবে যে 4 বছরের নিচে শিশুদের জন্য স্ট্রিক্টলি প্রহিবিটেড। সতর্কীকরণ হিসেবে এই কথাটি উল্লেখ থাকতে হবে, মাস্ট, একেবারে জানিয়ে দেওয়া হয়েছে এই কথাটি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে পাশাপাশি বলা হয়েছে যারা সমস্ত চিকিৎসকরা রয়েছে, শিশুরোগ বিশেষজ্ঞরা রয়েছে, তারা প্রেসক্রাইব করার আগে সতর্ক থাকবেন এবং ওষুধ সংস্থাগুলিকে নির্দেশ নতুন করে ওষুধ বাজারে আনতে হবে এবং তার কাছে ওষুধের যে গায়ের লেভেল সেখানে সতর্কীকরণ বিধি হিসাবে এই ধরনের কম্বিনেশন কোনোভাবে একেবারে 4 বছরের জন্য নয়, এটা কিন্তু পরিষ্কার করতে বলা হয়েছে। পাশাপাশি কেন এই নিষেধাজ্ঞা জারি করা হলো এই প্রশ্ন থাকতেই পারে। সেক্ষেত্রে বলা হচ্ছে এই 2টি কম্বিনেশন, ক্লোরোফেনিরামাইন মেলাটে এবং ফেনাইলেফ্রিন, এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনের ওষুধ যদি 4 বছরের নিচে শিশুদের দেওয়া হয় তাদেরকে অতিরিক্ত অস্থিরতা তৈরি হতে পারে, তাদেরকে দেখা যাচ্ছে অস্থির তৈরি হচ্ছে এবং ঝিমঝিম ভাব, স্নায়ু শক্তি অনেক সময় কমে যেতে পারে, এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হতে পারে শিশুদের জন্য। সেই জন্য বলা হচ্ছে একেবারে 4 বছর নিচে শিশুদের জন্য স্ট্রিক্টলি প্রহিবিটেড করা হচ্ছে এই 2টি যে কম্বিনেশন, তার ফিক্সড ডোজে কম্বিনেশনের ওষুধ গোটা দেশ জুড়ে প্রত্যেককে মানতে হবে, এমনইভাবে কিন্তু প্রত্যেক রাজ্যকে। ধন্যবাদ অয়ন। আমাদের সঙ্গে এই মুহূর্তে শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর সহিলি দাশগুপ্ত রয়েছেন। ডক্টর দাশগুপ্ত, এই যে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে যে নিষেধাজ্ঞা এবার দেওয়া হচ্ছে, ক্লোরোফেনিরামিন, ম্যালাটে এবং ফেনাইলেফ্রিন যুক্ত ওষুধে নিষেধাজ্ঞা, 4 বছরের কম বয়সী শিশুদের সেক্ষেত্রে দেওয়া যাবে না। এই নিষেধাজ্ঞা নিয়ে প্রথমত জানতে চাইবো কি বলতে চাইবেন, আর ঠিক কি কেন এই নিষেধাজ্ঞার কারণটাই বাকি? হ্যাঁ, এই ডিসিশনটা তো ভীষণ ভালো নেওয়া হয়েছে, কারণ আগের বছর মানে 2025-এ যখন বলা হয়েছিল কিছু ফিক্সড ডোজ কম্বিনেশনকে বলেছিল রেস্ট্রিক্ট করা হয়েছিল 4 বছরের নিচে, এবং এই বছর যেটা বলা হয়েছে যে কোনো ফর্মুলেশনে যেখানে এই কম্বিনেশনটা আছে ক্লোরোফেনিরামিন আর ফেনাইলেফ্রিন সেখানে দেওয়া উচিত নয়, কারণ এইগুলো বাচ্চাদের কিন্তু অনেক সাইড এফেক্টস হয়। হ্যাঁ, হার্ট রেট বাড়তে পারে, ব্লাড প্রেশার বাড়তে পারে, বাচ্চার অ্যাংজাইটি ইস্যুস হতে পারে, বাচ্চা ইরিটেবল হতে পারে, অনেক সময় খুব হাই ডোজ দিলে সেখানে খিঁচুনি বা কনভালশনও কিন্তু হতে পারে। তো সেই ক্ষেত্রে 4 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে ইউজ না করাই উচিত। তো আমি অবশ্যই বলবো যে এই ডিসিশনটা খুবই ভালো, কারণ আমাদের যেটা হয় কি অনেক সময় বাচ্চা কাশি হলেই ওভার দ্য কাউন্টার এই কাফ সিরাপ গুলো দিয়ে দেওয়া হয়ে থাকে, কারণ এই যে 2টো কম্বিনেশন, এটা একটার মধ্যে হলো অ্যান্টি অ্যালার্জিক হিসেবে কাজ করে আর আরেকটা কম্বিনেশন হলো এই সিক্রিশনস গুলোকে কমায়। তো সেই জন্য অনেক সময় দেওয়া হয়, অনেক সময় ফার্মাসি থেকেও দিয়ে দেওয়া হয়, বা অনেক সময় অনেকে প্রেসক্রাইবও করেন, কিন্তু 4 ইয়ার্স এর নিচে এটা না দেওয়াই উচিত।
কজ দেখে তাকে ট্রিট করা উচিত। যদি তার অ্যাজমা বা অ্যালার্জি সেই রিলেটেড কাশি হচ্ছে তাহলে সেই রকম মেডিসিন দেওয়া উচিত। এখন আমাদের এই সিজনে এমনিতেই অনেক ভাইরাল ইনফেকশন হচ্ছে, তো ভাইরাল ইনফেকশন রিলেটেড যে কাফ সেখানে অ্যান্টিবায়োটিক্স বা এই ধরনের কাফ মেডিসিন খুব একটা হেল্প করবে না, এটা নিজেই আস্তে আস্তে সাবসাইড করবে। যদি কোনো সেরকম দেখা যায় যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে সেখানে অ্যান্টিবায়োটিক্স বেটার কাজ করবে। এবং যদি ডক্টর কিছু পরামর্শ দেয় যেমন লিভোসালবিটামল জাতীয় কিছু ওষুধ, সেগুলো আপনার দেখে ডোজ দেখে, কারণ সেগুলোরও সাইড এফেক্টস থাকে, সেইটা আন্ডার সুপারভিশন অফ আ ডক্টর সেটা দেওয়া উচিত। বাট এই দুটো কম্বিনেশন অবশ্যই 4 বছরের নিচে শিশুদের দেওয়া উচিত নয়। ধন্যবাদ ডক্টর দাশগুপ্তা।